রংপুরে আবু সাইদ হত্যা মামলায় সাবেক এএসআই আমির হোসেন ও সাবেক পুলিশ কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়াও সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান সহ ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। বাকি আসামিদের দেয়া হয় বিভিন্ন মেয়াদের সাজা। অলিউর রনির রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলন যখন তুঙ্গে, ঠিক এভাবেই দুহাত প্রসারিত করে বুক চিতিয়ে দাঁড়িয়ে যান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। হয়ে উঠেছিলেন আন্দোলনকারীদের অনুপ্রেরণা। তবে পুলিশের গুলিতে শেষ রক্ষা হয়নি সাইদের। ১৬ই জুলাই নিহত হন তিনি। মানবতাবিরোধী সে ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ ও সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ ৩০ জনকে আসামি করে মামলা করা হয় ট্রাইব্যুনালে। গত বছরের ২৭শে আগস্ট প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হয় এ মামলার আনুষ্ঠানিক বিচার। পটভূমি সাক্ষ্য হিসেবে হাসনাত আবদুল্লাহর জবানবন্দি সহ সাক্ষ্য দেন ২৫ জন। সকল যুক্তিতর্ক শেষে আজ এ মামলার রায় দেন ট্রাইব্যুনাল ২। রায়ে সাবেক এএসআই আমির হোসেন ও সাবেক পুলিশ কনস্টেবল সুজন চন্দ্র রায়কে দেয়া হয় মৃত্যুদণ্ড। এছাড়া ৩ জনকে যাবজ্জীবন সাজার পাশাপাশি বাকি আসামিদের দেয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। আরিফুজ্জামান জীবন, রবিউল ইসলাম নয়ন, বিভূতিভূষণ মাধব, এই ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অতিরিক্ত তাদেরকে আরও ১০ বছর, অন্য কাউন্টে তাদেরকে ১০ বছরের শাস্তি দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের এ রায়ে সন্তুষ্টি জানান চিফ প্রসিকিউটর। রায়ের পূর্ণাঙ্গ কপি পর্যালোচনা করে আপিলে যাওয়ার সিদ্ধান্তের কথাও বলেন তিনি। পূর্ণাঙ্গ জাজমেন্ট পাওয়ার পরে সেটা পর্যালোচনা করে যদি আমাদের কাছে মনে হয় যে যেসব চার্জ থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে সেইগুলোর বিরুদ্ধে আমরা আপিল করার সুযোগ থাকলে সেগুলো পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়া সাপেক্ষে আমরা সেটা সিদ্ধান্ত নিব। তবে এ রায়ে সংক্ষুব্ধ আসামিপক্ষ। অতি দ্রুত আপিলে যাবেন বলে জানান তাদের আইনজীবী। যে আর্গুমেন্টগুলো আমরা করেছি তাতে আমার কাছে মনে হয়েছে যে এই রায়টি প্রত্যেকটা আসামির ক্ষেত্রে সংক্ষুব্ধতার কোনো জায়গা আছে এবং প্রত্যেকজন আসামি হয়তো সংক্ষুব্ধতার সেই জায়গা অনুসারে আপিল করবে। আবু সাইদ হত্যা মামলায় ৩০ আসামির মধ্যে ২৪ জন পলাতক রয়েছেন। অলিউল রনি, নাগরিক, ঢাকা।